সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। তো যাই হোক, দেখো সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠেছি, উঠে মোটামুটি ওই ফ্রেশ হয়ে তারপর আসলাম উঠানটা ঝাড় দিতে। ঘর আমি আগেই ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি হচ্ছে উঠানটা ঝাড়। তো উঠান ঝাড় দিতে দিতে আরেকটা কথা বলি, মানে হচ্ছে গিয়ে তোমরা যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। ছোট্ট চ্যানেল, তোমাদের সাহায্য ছাড়া কখনোই দাঁড়াতে পারবে না। তো তোমরা যথেষ্ট সাহায্য করো, আর একটু সাহায্য করো, তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটুখানি উঠে দাঁড়াবে। তো যাই হোক, আগে উঠোনটা ঝাড় দিই, তোমাদেরকে আমি বললাম, এখন বাকিটা তোমাদের ইচ্ছে। এই যে দেখো, আমার উঠানটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। আর এই সামনাটা যে এই জায়গাটা যে কবে ঠিক হবে, কবে ঠিক হবে বলতে এই জায়গাটা ঢালাই করার ইচ্ছা আছে। কবে যে ঢালাই করবে জানি না। আমাদের পাথর শেষ হয়ে গেছে, বালি শেষ হয়ে গেছে, এগুলো আনতে হবে, তারপর আবার কাজ করতে হবে। পাথর অল্প অল্প করে তো আর আনা হয় না, গোটা একটা গাড়ি লাগে। কিন্তু এখন গোটা একটা গাড়ির তো আমাদের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এটা জানি না কিভাবে কি ম্যানেজ করে, বাবা বলছিল করবে। তো এই তো উঠান ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। আর ওই দেখো দূরে আমার ছোট্ট ফুল বাগানের ওখানে কয়েকটা ফুল ফুটছে, কয়েকটা রক্তগাঁদা ফুল ফুটেছে, আর কয়েকটা গাঁদা ফুল আছে, আর এমনি কয়েকটা ফুল আছে। তো এগুলো ফুটছে আস্তে আস্তে। আর কিন্তু বাড়ির ভেতরেও এই ঘরের ওয়ালের সাইড দিয়ে কয়েকটা গাছ আছে, 4টে গাছ আছে, 4টা গাছের 3টা গাছে কিন্তু ভোলাগাঁদা ফুল ফুটেছে। আমি দেখাবো তোমাদেরকে পরের ব্লগে ফুলগুলো। তো এই তো দেখো উঠানটা ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, অনেকটাই সময় লাগে ঝাড় দিতে। এই হচ্ছে মেন গেট। আমি এখন এই জাবড়াগুলো সামনেই একটু জমিয়ে রাখবো, কারণ এখানে ফুল গাছটার নিচে অনেক নোংরা জমে গেছে। এইগুলোকে পরে আবার আমার পরিষ্কার করতে হবে। এই লম্বা ঝাড়ু দিয়ে তো যাবে না, তো এগুলোকে আমার পরে ছোট ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। আর এই তো এখানে বালতিটা এনে রেখেছি, এই সামনাটায় জল দিয়েছে। জায়গাটা থেকে এত ধুলো উঠছিল সেটার বলার মতন না। তো এই জায়গাটাতে জল দিয়েছিল যাতে ধুলোটা কম ওঠে। আর আমার বাবা টারা নিয়ে আসছে, জানি না কি করবে এই টারা দিয়ে। তো যাই হোক, আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর আমি আসলাম বিছানা তুলতে। আজকে আমি চা খাইনি, চা খেতে এত একটা ভালো লাগছে না এখন। আর চা খেতে মানে লাল চা, তো লাল চা আমার খুব একটা রুচি লাগে না, দুধ চা হলে চলে যেত। তো যাই হোক, আগে বিছানাপত্রটা তুলে ফেলি, বিছানার অনেক ঝামেলা। এই তো বিছানার মশারি তোলাও আমার হয়ে গেল। এখন হচ্ছে এই লেপ ভাঁজ করা। কবে যে এই লেপের সময়টা যাবে, ভেবেছিলাম আমি সোয়েটারটা আর বের করব না, তুলে ফেলেছিলাম। কিন্তু আজকে সকালবেলা এতটা পরিমাণ ঠান্ডা লাগছে আমার, সেটা বলার মতন না। সেই জন্য আমি সোয়েটারটা বের করেছি। আর এখানে একটা কালো মতন সুতো ছিল, তো এই তো এটাকেও পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে বিছানাটা ওই সাইডটা ঝেড়ে একদম লেপ ভাঁজ করে সাইডে রেখে দিলাম। আর এই তো হয়ে গেলো আমার কোলবালিশটাও রাখা। আর এই বিছানাপত্রগুলো ধোয়া গাছা করতে হচ্ছে, একটু সময়ের অভাবে পারছি না, বেশ খানিকটা সময়ের অভাব পড়ে যাচ্ছে আমার। তো এই জন্য হচ্ছে না ঠিকঠাকভাবে। ভাবছিলাম বিছানা চাদরটা একটুখানি চেঞ্জই করে দেবো, দেখি কি করি। হয়তো ধুয়ে দেবো, না হলে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার ইচ্ছে আমার নেই, ধুয়ে দেওয়ারই ইচ্ছেটা আছে। তো এই তো বিছানার মধ্যে কত কিছু, চার্জার মার্জার সব কিছু মিলিয়ে একদম একাকার অবস্থা। এই জিনিসগুলোকে গুছিয়ে এখন বালিশ টালিশগুলো গুছিয়ে রেখে তারপর ঠিকঠাক করে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই, তাহলেই হয়ে যাবে। আর কি করার, কিছুই করার নেই। আমি তো ধরো অত একটা কাজ করি না, মানে কি বলে, রান্নাবান্নার দিকটা মা সামলায়, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না রান্নাবান্না কি হয়। মা আমাকে বলে রান্না করতে, কিন্তু আমার অত একটা ইচ্ছা করে না রান্না করতে। মোটামুটি যখন আমার ইচ্ছে করে তখন আমি রান্না করি, আর ইচ্ছে যখন না করে তখন আমি রান্না করি না। তো এই তো মা এখান থেকে কী যেন একটা নিতে এসেছিলো, নিয়ে চলে গেল। আর আমিও বিছানাপত্র তুলে আসলাম ফুল তুলতে। আজকে ফুলগুলো অনেক সুন্দর ফুটেছে সকালবেলা, আর গাছটাও সুন্দর করে ফুল দিয়ে ভর্তি হয়ে আছে। তো আজকের ফুলগুলো তুলতে আসলাম, দেখতে ভীষণ মজা লাগে সকালবেলা যদি এরকম ফুল থাকে গাছের মধ্যে। অন্য অন্য দিন বলতে কত দিন থেকে যে এরকম করে ফুল ফোটে না, সেটা আর বলার মতন না। এই তো অনেকটা বেলা হয়ে গেছে, আমি ফুল তুলছি, আর মা রান্নাঘরে রান্নার কাজ করছিল, মানে সবজির খোসা এদিকে ফেলতে আসলো। সবজি টবজি কাটা হয়ে গেছে, মায়ের রান্না করবে এখন। তো আমারও ফুল তোলা হয়ে গেল। এখান থেকে দেখো কতগুলো ফুল হয়েছে এই জায়গাটাতে, দেখতে কিন্তু দারুণ লাগে আমার। তো এই তো গাছের ফুল তোলা হয়ে গেছে, তারপর যাব হচ্ছে একটুখানি শাক তুলতে। আজকে এই যে এসেছি পাশের বাড়ির জমিতে খুরিয়া শাক তুলতে। দেখো এখনও কিন্তু ঘাস থেকে কুয়াশাই শেষ হয়নি, আমি খুরিয়া শাক তুলতে এসেছি। খুরিয়া শাক দিয়ে ছোট সিম দিয়ে আর লাউ ডোকা দিয়ে ভাজি খাবো। এই ভাজিটা আমার অসাধারণ লাগে, সেই জন্য আমি আসলাম। তো এই যে দেখো কত সুন্দর, কিন্তু শাক কিন্তু অনেক আছে,
জাস্ট তোলার অভাব। এই তো ভাস্তি, ও তুলছে আমিও তুলছি, দুজনে মিলে শাকটা তুলছি। ওরাও শাক খাবে, আমরাও শাক খাবো। ওদেরও বলেছি সিম নিয়ে আসতে, সিম নিয়ে এসে শাক খেতে। তো দুপুরবেলা রান্নার পর না সরি, সকালবেলা রান্না খাওয়ার পর এসেছিল রেশন দিতে। এই তো রেশন দিতে এসেছে। রেশনওয়ালা দাদার যে ডিলার দাদা, তার মেয়ের বিয়ে ছিল, সেই জন্য এ মাসের একদম লাস্টের দিকে এসেছে রেশন দিতে, নাহলে শুরুর দিকেই আসে। এই তো দেখো রেশনও চলে আসলো আর কি। এখন কিন্তু রেশনে আমাদের চাল কমিয়ে দিয়েছে, আটা বাড়িয়ে দিয়েছে। আমাদের আগে দিত 15 কেজি চাল আর 10 প্যাকেট আটা, এখন দেয় হচ্ছে 15 প্যাকেট আটা 10 কেজি চাল। তো অনেকটাই কম হেরফের হয়ে গেছে। এই তো আটা দিচ্ছে, মাও নিয়ে নিচ্ছে গুনে গুনে কত সুন্দর করে। যাই হোক, দেখো রেশন নেওয়া কিন্তু আমাদের হয়ে গেল। এখন রেশন নিয়ে বাড়ি যাব, গিয়ে আমি সবজিটা রেডি করব। সকালবেলা যে খুরিয়া শাক তুলে এনেছিলাম, এই হলো সেই খুরিয়া শাক, আর এই হচ্ছে রসুন পাতা। আমি জমি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কতগুলো রসুন পাতা। শাকের মধ্যে রসুন পাতা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি রসুন পাতা নিয়ে এসেছি। আর এই তো হলো লাউ শাক, কয়েকটা লাউয়ের ডগা ছিল আমাদের গাছে, এগুলোই কেটে নিয়ে এসেছি। আর কি করার, কোনো কিছু উপায় নেই। এই খুরিয়া শাক, লাউয়ের ডগা আর এই হচ্ছে ছোটো সিম, এগুলো দিয়েই ভাজা করা হবে এখন লাউ শাক। খুরিয়া শাক দিয়ে সিম দিয়ে এখন ভাজা করা হবে। এই শাক ভাজাটা কিন্তু আমার দারুণ লাগে, সব সময় আমার এই শাক ভাজাটাই প্রিয়। তো এখানে আমি শাক কাটছিলাম আর মায়ের সঙ্গে কী যেন কথা বলছিলাম, আমার ঠিকঠাক খেয়াল নেই। আর ওই যে দেখো পেছনে হচ্ছে গিয়ে আমাদের মুরগি খাঁচা, আর তার উপরে হচ্ছে ভাঙা ধানের ডোল। বন্যার সময় ওই ধানের ডোলটা ভেঙে গেছিলো, তো ওটা ওভাবেই আছে, এখন ওখানে তুলে রেখেছি, কোনো কাজে লাগছে না। তো যাই হোক, শাক ভাজা টাজা সব কিছু কেটে দিয়ে তারপর আমি আসলাম স্নান করে ঠাকুর পূজা দিতে। আজকে বৃহস্পতিবার, আমি বেমালুম ভুলে গেছিলাম, সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। মায়েরও মনে ছিল না, আর মা আমাকে অনেকক্ষণ থেকে ডেকে বলছিল যে আজকে বৃহস্পতিবার, কত বেলা হয়ে গেল, তুই আগে স্নান করে পূজাটা দে, তারপর ভাত খা। আমি তো এখানে সব কিছুই রেডি করছিলাম পূজা দেওয়ার জন্য, আর মাকে বলছিলাম যে এখন আমি স্নানও করব না, ঠাকুর পূজাও দিব না, আগে ভাত খাবো তারপর পূজা দিব। তো মা আমাকে চুপচুপ করে এসে এ ঘরে দেখে গেল, এসে দেখে তারপর হাসছে, বলছে মিথ্যে কথা বলার জায়গা পাস না। তো যাই হোক, মাকে অনেকক্ষণ মিথ্যে কথা বলে ঠকিয়ে দিলাম। তো মা এসে দেখেও গেল, আমার এখন পুজো দেওয়া হয়ে যাবে। মা গেল স্নানে, ঠাকুর পূজা দিয়ে তারপর ভাত খাওয়া দাওয়া। তো আজকে দেখো অনেকগুলো ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটলে কিন্তু ঠাকুরের এই আসন সাজাতে অনেক ভালো লাগে, সুন্দর করে সাজানো যায়, দেখতেও সুন্দর লাগে। তো জায়গাটা সাজানো হয়ে গেল কতটা সুন্দর করে। এখন শুধু ধূপ প্রদীপ জ্বেলে সুন্দর করে উলু দিয়ে দিলেই আমার পুজো দেওয়া হয়ে যাবে, একদম কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের ছোট ছোট ঠাকুরের আসন আর কি। ঠাকুর ঘর এখনও তৈরি হচ্ছে না, তাও আর কিছু বলার নেই। এই জায়গাটাতেই মা নতুন করে আসন বসাবে, শুধু কিনে আনা আসন বসাবে, তাহলেই হয়ে যাবে। এই আসনগুলো এখন শুধু কাজ চালানোর জন্য নতুন যে আসনগুলো বেরিয়েছে ওগুলোকে এনে এখানে রাখবে, রেখে ঠাকুর বসাবে, লক্ষ্মী ঠাকুর। তো এই তো কত সুন্দর করে হয়ে গেল আমার ঠাকুর পুজো দেওয়া বৃহস্পতিবারের, যদিও সময়টা অনেকটা লেট হয়ে গেছে আজকে, তারপরেও সুন্দর করে হয়ে গেল পুজো দেওয়া। তো পুজো দিয়েও আমি প্রসাদ তুলে তারপর এসেছি ভাত খেতে। তো সকালবেলাকার দেখো আলু সেদ্ধও রয়ে গেছে। আর এই হচ্ছে সেই শাক ভাজা, রসুন পাতা, লাউয়ের ডগা, খুরিয়া শাক আর সিম দিয়ে, এই হচ্ছে সেই শাক ভাজা, যেটা খেতে আমার দারুণ লাগে। আর সঙ্গে ছিল হচ্ছে ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। তো এই তো যাই হোক, আগে ভাত খেয়ে নিই, তারপর বাবার যেন কি বলছিল, বাবাকে দিয়েছে না নাই সেটাই বলছি। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, টাটা।